হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ব্লগটা। গুড মর্নিং। ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি। আজকে হরিদ্বারের সকাল। কালকে সন্ধেবেলায় আমরা হরিদ্বারে পৌঁছে গেছিলাম। তো আজকে সারা দিনটা হোটেলেই ছিলাম। সবাই এত টায়ার্ড হয়ে গেছি। তারপর বিকেলের দিকে ভাবলাম একটু ঘুরে আসি, তাই চলে এসেছি হোটেলের কাছাকাছি এই বিষ্ণুঘাটে। আর তাই ভাবলাম যে আপনাদেরকেও সঙ্গে নিয়ে চলি। বিকেলবেলা এই ঘাটের পাশে বসে থাকতে বেশ ভালোই লাগছে। আর এখানে আমার বান্ধবী একটু মাথায় জলও নিয়ে নিচ্ছে। মা গঙ্গা এখানে খুবই খরস্রোতা। পাহাড়ের মতো হয়তো অতটা না, তবুও কিন্তু এখানে গঙ্গার বেশ ভালো স্রোত রয়েছে। আর এখান থেকে আরেকটু দূরেই রয়েছে হর কি প্যারির ঘাট। সেখানেও কিন্তু অনেক মানুষজন পুজো দেন, স্নান করেন। এখানে যেই যেই ঘাটে মানুষজন স্নান করতে নামেন সেখানে কিন্তু অনেক প্রোটেকশন রয়েছে, চেন দেওয়া রয়েছে। তারপর এখানটা দেখুন, সামনের দিকটা একটা রেলিং দিয়ে বেশ বাঁধানো মতো রয়েছে। এখানেও কিন্তু বিকেলবেলা অনেকেই স্নান করছেন, পুজো দিচ্ছেন। যেহেতু মা গঙ্গা এখানে বেশ খরস্রোতা, তাই জন্যই এই ব্যবস্থা। আর এই যে ঘাটের পাশে এরকম অনেক মন্দির রয়েছে। এই যে এই বান্ধবী আমাদের সাথেই এসেছে। তো ও এখানে একটু ফটো, রিলস এগুলো বানিয়ে দিতে বললো মা গঙ্গার সাথে। এর পরের ঘাটটাই হর কি প্যারির ঘাট, যেটা কিনা সন্ধেবেলা সন্ধ্যা আরতি হয়। আমার এর আগের ব্লগে দেখেছেন হয়তো আপনারা, যেটা হর কি প্যারির ঘাটের সন্ধে আরতিটা আমি দেখিয়েছিলাম। কলকাতা থেকে আমরা প্রথম দিন যেদিন এখানে এসেছিলাম সেদিন হরিদ্বারে একদিন ছিলাম। আর সেই দিনই সন্ধেবেলা আমরা হর কি প্যারির ঘাটে সন্ধ্যা আরতি দেখতে গেছিলাম। তারপর আমাদের চারধাম যাত্রা শুরু হয়েছিল, যেটা পাহাড়ের অনেক ওপরে উঠতে হয়েছিল। আর ফেরার আগের দিন আর আজকে আমরা এখানে আবার রয়েছি। এর আগে আমি যেদিন হর কি প্যারির ঘাটে সন্ধ্যা আরতি দেখতে গেছিলাম সেদিন আমার এই প্রদীপটা জলে অর্পণ করা হয়নি, তাই জন্য আজকে আমি এখানে এই প্রদীপটা মা গঙ্গাকে অর্পণ করলাম। তো এই পুজো আরতিটা করে মনটা কিন্তু বেশ শান্ত লাগলো। এখানে আরেকটু বসেই তারপর আমরা চলে এসেছি এইখানটাতে, যেটা আমাদের হোটেলের কাছাকাছি। আমরা রয়েছিলাম হরিদ্বারের বাল্মীকি মোড়ের সামনের একটা হোটেলে। হরিদ্বারের লস্যি, পেড়া এগুলো খুব ভালো পাওয়া যায়। দুধের বিভিন্ন জিনিসই এখানে খুব ভালো হয়। তবে এতটাই ঠান্ডা লেগে গেছে যে আজকে আর লস্যি খাওয়া হলো না। রাতে চলে এসেছি হরিদ্বার স্টেশনে। তো এখান থেকেই আমাদের ট্রেন রয়েছে হাওড়ার জন্য। আজকের রাতটা ট্রেনে থাকতে হবে। তারপর কালকে সারা দিন রাত কাটিয়ে পরশুদিন সকালে আমরা হাওড়ায় পৌঁছাবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের আরেকটা ব্লগে।